হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আমার ফুল গাছগুলো দেখতে। তো এসে দেখি আমার গাছে লাল টকটকে একটা জবা ফুল ফুটেছে। দেখে তো মনটা আনন্দে ভরে গেল। আর এই যে এদিকে তুলসী গাছ আছে, তারপর নীল ফুল গাছ আছে। নীল ফুল গাছে অনেক ফুল ফুটেছে। গাছটা আর কি নতুন, কয়েকদিন আগে কেনা হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু গাছে ফুল ফুটছে অনেক। নতুন গাছ তো কী হয়েছে, প্রত্যেকদিন তিনটা চারটা, এমনকি 5টা 6টা করেও ফুল ফুটে। তো এই যে ভগবানের চরণে দেওয়ার জন্য আমি আস্তে আস্তে আর কি অনেক ফুল গাছ লাগাবো আশা করি। এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ। নয়নতারা ফুল গাছেও 2টা 3টা 4টা, কোনো দিনে একটা এরকম ফুল ফোটে। আর জবা ফুল গাছে প্রত্যেকদিন ফোটে না, কারণ গাছটা ছোট তো। প্রথম একটা দুইটা ফুটেছিল, করেছিল, আর এই যে অনেকদিন পর একটা ফুটলো। তো যাই হোক, ভালো লাগলো দেখে আর কি, ভগবানের চরণে দেওয়ার জন্য। আর সকাল সকাল এই যে শ্রুতির জন্য রান্না করা হয়েছে খিচুড়ি। আজকে ছিল হচ্ছে মোহিনী একাদশী। আর সাদা ফুলও ফুটছিল অনেক। 19 তারিখে মোহিনী একাদশী ছিল। তো 2 দিন পর আমি ভিডিওটা এডিট করে দিলাম। তো একাদশীতে এই যে শ্রুতির পাপা আর কি বাজার করে নিয়ে আসছে, মানে বাইরে গিয়েছিল, ফল ফ্রুটস তেমন কিছু ছিল না, তরমুজ, কলা, আম এগুলো নিয়ে আসছে। আর আলু শেষ হয়ে গিয়েছিল, কিছু আলু নিয়ে আসছে, আর লেবু, আর হচ্ছে কুমড়া নিয়ে আসছে। এদিকে আমার মানে ঠাকুর পূজা সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর ঠাকুর পূজা করে নিয়েছি। আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, ওদিকে শ্রুতির পাপা পুজোটা করে নিয়েছে, ঠাকুর পূজা। আর অনেকগুলো ফল দেওয়া হয়েছে, যেহেতু আজকে একাদশী এই জন্য। এমনিতেও ঠাকুরকে ফল ফ্রুটস দিয়ে পুজো দেওয়া হয়, এক এক দিন এক এক রকম দেওয়া হয়। তো রান্নাঘরে চলে আসছি, পুজো দিয়েছি হচ্ছে সকাল 11টার দিকে। আর অনেকক্ষণ পর রান্না করতে আসছি, এখন 1টার পরে রান্না করতে আসছি, 1:30টা মতো বাজে। এখানে আলু কুমড়া কেটে নিয়েছি, আমি এগুলাই রান্না করব। আজকে আর তেমন কিছু রান্না করব না, আর রাত্রের দিকে রান্না করব একটু সাবু। তেলের পরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিলাম, কারণ আর কোনো মশলা আমি ইউজ করব না। আর একটা তেজপাতা দিয়েছি ছিঁড়ে। আমি কুমড়োটা আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তরকারিটা খুব সুন্দর করে ভেজে নিব, কারণ আমি কোনো মশলা ইউজ করছি না, তো এই জন্য তরকারিটা কিন্তু শুধুই খাওয়া হবে, আর কিছু দিয়েই নয়। আর কিছু আমি রান্নাও করছি না, কারণ আজকে কোনো কিছু ভালো লাগছে না খেতে। তো তরকারিটা আমার ফুটে উঠেছে, হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একাদশীর পরের দিন, পারণ ছিল 9:40 কি 42 এরকম ছিল। রান্নাবান্না হয়ে গিয়েছে অনেক সকালে, এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে, পারণ করে নিয়েছি, এখন সকাল 10টা বাজে। এটাই ছিল আমার মোহিনী একাদশী ব্রত পালন, আর হচ্ছে পরের দিনের পারণ। সব মিলিয়ে কেমন লেগেছে আমার ভিডিওটি আশা করি জানাবেন। যেহেতু একাদশী করেছি, তাই পারণের রান্নাগুলোও নিরামিষ করেছি। ধুন্দল ভাজি, আলু করলা ভাজি, ডাল, লেবু কেটে নিয়েছি, সাদা ভাত। ভালো থাকবেন সবাই, টাটা।